নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি পরীক্ষামূলকভাবে কিছু আনার এখানে লাগিয়েছিলাম, আপনারা ছাদ বাগানে দেখেছিলেন যে আমি আরেকবার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেব। প্রচুর মানে অনেক কটা 12-14টা ভ্যারাইটি লাগিয়েছি। আমি প্রত্যেকটার পরীক্ষা করছি যে সেই ভ্যারাইটিগুলো কেমন হয় আমাদের এখানে। আমাদের এই গাছগুলোর বয়স 1 বছরও হয়নি, কিন্তু তারপরেও দেখুন গাছগুলোর গ্রোথ কত সুন্দর হয়েছে। আনার গাছ কিন্তু আপনারা যারা ছাদ বাগানে বসাতে চান তারা লাগাতে পারেন। মানে এই গাছটা আমার মনে হয় খুব ভালো। তার একটা ছোট্ট ফল সেট হয়েছে আপনাদের, এই ফলটা আমি দেখাবো। এই যে ভ্যারাইটিটা, এটার নাম হলো সুন্দরী ভাগোয়া। দেখুন ছোট্ট একটা ফল। আমি এটা কেটে এবং টেস্ট করে হারভেস্ট করে আপনাদের বলবো যে এটার টেস্ট কেমন হয়েছে। সুন্দরী ভাগোয়া মূলত রাজস্থান, এবং রাজস্থানে প্রচুর পরিমাণে চাষ হয় আমি যেটা দেখলাম। তো এটা কি আদৌ ভালো কি খারাপ তার রিভিউ আজকে আপনাদের সামনে দেব। তো পাপাইকে বলবো একটু সামনে আসতে, যে আমি এটা এখান থেকে দেখুন। এখানে একটু ফাঙ্গাস লেগেছে। আমাদের এই ওয়েদারে কি হয়, একটু ফাঙ্গাল প্রবলেম বেশি হয়, যেহেতু আমাদের এখানে ময়েশ্চারটা একটু বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, তার জন্য ফাঙ্গাসের প্রবলেম হয়। প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড কিন্তু গাছে তার জন্য দিতে হয়। রাজস্থান ওইসবে ড্রাই ওয়েদার, তার জন্য কিন্তু তাদের ফল একটু অন্য ধরনের হয়, মানে তাতে দেখবেন রোগ পোকা একটু কম হয়। তো আমি তুলে নিলাম। এটা আরও বড় হবে, যেহেতু ম্যাচিউরড হয়নি। আমি একটা জিনিস বুঝি যে ম্যাচিউর যদি কোনো গাছ হয়, অর্থাৎ যত বয়স হবে গাছের কিন্তু ফ্রুট সেটিংয়ের ক্যাপাসিটি কিন্তু তত বাড়বে, যেহেতু এটা 1 বছর হয়নি। দেখুন আমি এটা খুলে আপনাদের সামনে দেখাই। পুরো একদম দেখুন বাজার চলতি, একদম পুরো আনারের মতোই, পুরো একদম মনে হবে যে বাজার থেকে আমি যেন আনার নিয়ে এসেছি। আমাদের এখানে আনার ভালো হয় না বা বেদানা ভালো হয় না, এই কথাটাই ভুল। আমি যেটা দেখছি দানাটা একটু বড়, যেহেতু গাছটা বললাম ওই যে ফলটা ম্যাচিওর এখনও হয়নি। আর তার থেকে বড় ব্যাপার কি, প্রথম মানে ফলটা বড় হলে তবে কিন্তু এই কোয়ার সাইজগুলো আরও বড় হবে আশা করি। এবার আমি একটু টেস্ট করে আপনাদের বলছি। খেতে মিষ্টি, তবে যেটা সমস্যা সেটা হলো বীজ কিন্তু একটু শক্ত পেলাম আমি। মিষ্টি খেতে, বীজ শক্ত। তার মানে সুন্দরী ভাগোয়া যদি আপনারা লাগান, সুন্দরী না, আমি ভুল বললাম, সিন্দুরি ভাগোয়া, আমার বলার ভুল হয়েছে। সিন্দুরি ভাগোয়া যদি লাগান, সেক্ষেত্রে আমাদের যেমন আমি এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম গ্রানাডা, তার বীজ কিন্তু প্রচণ্ড নরম ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু এটা বীজটা একটু শক্ত। আমি একটু পাপাইকে বলবো এবার টেস্ট করে দেখতে, তো আপনারাও থাকুন সঙ্গে। এই যে আমাদের বন্ধু পাপাই, অনেক ভিডিওতে দেখেছেন, ওর থেকে অনেকে গাছও নিয়েছেন। কারণ একজনের রিভিউ দিলে তো হবে না, আমি আরেকজনের রিভিউ চাই সব। কিন্তু মানে দানাটা অনেকটাই মোটা, দানাটা শক্ত আছে, মানে অন্য যেসব আর কি আনার আছে তার তুলনায় এইটা অনেকটাই শক্ত। যেমন আমরা এর আগে রিমন খেয়েছি, তাতে দানা খুব সুন্দর নরম। মেক্সিকান যেগুলো যেরকম নরম দানা, সেরকম নরম দানা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর মধ্যে সেরকম নয়। ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো দানাগুলো শক্তই হয়, শক্ত। কারণ আমরা দেখেছি এর আগে খেয়েছি ওই কি বলে ওই ছোলাপুর রেড, দানা এর থেকেও শক্ত। হ্যাঁ, তারপরে খেতে মিষ্টি কিন্তু দানা অনেক শক্ত। আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো যদি আমরা লাগাই, সেক্ষেত্রে একটু শক্ত দানাই হবে। আপনারা জুস করে খাবেন তো ঠিক আছে, কিন্তু মানে এমনি শুধু মুখে খেতে গেলে আপনাদের এই দানাটা একটু নরম না হলে ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা বিদেশি ভ্যারাইটিগুলো সেগুলি বেশি ভালো। এবার যেহেতু প্রত্যক্ষ প্রমাণ করে যা প্রমাণ পেলাম আর কি আমরা লাগানোর পর, সেই লাগানোর পরিপ্রেক্ষিতেই আমরা বলছি যে বিদেশি ভ্যারাইটিগুলি অনেকটাই ভালো। এবার বিদেশি ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যাবে, পাপার কাছে কিছু পাওয়া যাবে, একটু সময় লাগবে, তাই তো? হ্যাঁ, সময় লাগবে, কারণ চারা মাঝে তৈরি হয়েছিল, কিছু নষ্ট হয়ে গেছে, আবার তৈরি করতে দেওয়া হয়েছে। এবার সেগুলো রেডি হলে তখন পাওয়া যাবে। হ্যাঁ, আমরা দেখেছি অস্ট্রেলিয়ান জাতটাও কিন্তু খুব ভালো। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ভালো বলছি তো, বিদেশি প্রতিটা গাছই মোটামুটি ভালো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রত্যেকটা দানা একদম নরম, সব খেতে মিষ্টি, প্রতিটাই ভালো। মানে কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করলে কাউকে নিচে রাখা যাবে না। বুঝেছি, সবগুলি ভালো। বেশ, ঠিক আছে, আজকের মতো এটুকুই বন্ধুরা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।